আসসালামু আলাইকুম। আমি ছোট্ট একটি বিষয় নিয়ে একটি ছোট্ট ভিডিও শুরু করলাম, একটু ছোট্ট স্বাস্থ্য টিপস দেওয়ার জন্য। সেটি হলো বর্তমানে অ্যাসিডিটি, গ্যাস, এই সমস্যাটা সবার জন্য একটি কমন সমস্যা এবং এই সমস্যায় আমরা প্রায় সবাই জর্জরিত। আমরা প্রতিনিয়ত এই সমস্যার কারণে বিভিন্ন বিভ্রান্তিতে পড়ি। জার্নি থেকে শুরু করে যে কোনো কাজকর্মে অনীহা পর্যন্ত চলে আসে। তো আমাদের সবসময় আমরা যেটা করি, গ্যাসের সমস্যা হলে আমরা গ্যাসের ওষুধ খাই। তো গ্যাসের ওষুধ সেবনে কিন্তু আসলে এর সমাধান নয়। ওষুধ খেয়ে সবসময় সব অসুখের সমাধান করা যায় না এবং নিরাময় করা যায় না। পাশাপাশি আরেকটি কথা বলি, সেটি আপনারা মাথায় রাখবেন। গ্যাসের ওষুধ দীর্ঘমেয়াদী খেলে শরীরের জন্য অনেক ক্ষতি আছে, ক্ষতিকর বটেই। প্রতিটি মেডিসিনেই ভালোর পাশাপাশি কিছু পার্শ্ব প্রতিক্রিয়া আছে। গ্যাসের ওষুধেও তেমন পার্শ্ব প্রতিক্রিয়া আছে, শরীরের কিছু ক্ষতি হতে পারে। তো আমরা ওষুধের উপরে নির্ভরশীল না হয়ে আমরা কিছু নিয়ম মেনে চলতে পারি। বর্তমানে আমাদের জীবনযাপন খুব কঠিন হয়ে দাঁড়িয়েছে। যেমন খাদ্যে ভেজাল, প্রায় সব ধরনের খাবারেই ভেজাল। আমরা প্রতিনিয়ত যে সবজিগুলো খাই সেই সবজিগুলো ভেজাল। এখন আর আগের মতো পিওর সবজি আমরা পাই না, খেতে পারি না, যার কারণে গ্যাসের সমস্যাটা আমাদের হয়ে থাকে। তো এগুলো থেকে নিরাময় থাকতে গেলে আমাদের অবশ্যই যে বাজার থেকে সবজি টবজি যেগুলো নিয়ে আসবো সেগুলো ভালোভাবে ধুয়ে অনেকক্ষণ আমরা যদি পানিতে ভিজিয়ে রেখে তারপরে রান্নার সময় একটু ভালোভাবে সিদ্ধ করে অতিরিক্ত তেল আমরা বর্জন করে চলব এবং ঝাল অতিরিক্ত বর্জন করে চলব। পাশাপাশি আমরা চেষ্টা করব টাটকা খাবার। আমরা যেটা করে থাকি ম্যাক্সিমাম আমাদের সবারই, এই ভাজা পোড়া, এই তৈলাক্ত এই খাবারগুলো আমাদের সবারই আসলে খুবই পছন্দের। একটি সহজ কথা আপনারা মাথায় রাখবেন যে যে খাবারে আপনার জিহ্বার স্বাদ বেশি লাগবে সেই খাবারটা কিন্তু আপনার শরীরের জন্য ক্ষতিকর হয়ে দাঁড়ায়। তো আমরা যদি একটু তেল চর্বি কমিয়ে যদি ভালো করে সিদ্ধ করে যদি যে কোনো খাবার খাই, হয়তোবা সেখান থেকে আমরা মুক্ত হতে পারি। আমরা অনেকেই আবার উপর্যুপরি খাই, অথবা দেখা যাচ্ছে সারাদিনে একবার খাই, একেবারে পেট পুরো করে খাই। এইগুলো খাবার থেকে কিন্তু আমাদের গ্যাসের সমস্যা হয়, অ্যাসিডিটির সমস্যা হয়। তো আমাদের উচিত নিয়মমাফিক খাওয়া দাওয়া এবং পরিমাপের খাওয়া দাওয়া। এগুলো আমরা যদি মেনটেন করে চলতে পারি তাহলে আমরা অবশ্যই একটু হলেও সুস্থ থাকতে পারবো, ভালো থাকতে পারবো। পাশাপাশি আরেকটি আপনাদেরকে পরামর্শ দিব, সেটি হচ্ছে যে এই ধরনের সমস্যা যখন প্রকোপ আকার ধারণ করে তখন আপনারা তার আগেই অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন। বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিলে আরও আপনারা ভালো জানতে পারবেন এবং সুস্থভাবে বাঁচতে পারবেন। সবার সুস্থতা কামনা করে আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন।